والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما. صدق الله العظيم. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমাজের অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত করে শয়তানের ওয়াসওয়াসা বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদ বেহেশতের বাগান মসজিদে উপস্থিত করছেন এবং সলাতুল ইশার পর কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের রহমতের হাতছানির কারণে হয়েছে, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে উৎকৃষ্ট কোনো মজলিস নাই। কোরআনের মজলিসের চাইতে এর চাইতে উৎকৃষ্ট আর কোনো মজলিস নাই। তো এই উৎকৃষ্ট মজলিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় জান্নাতের বাগান বলা হয়। কি বলা হয়? জান্নাতের বাগান। যেই কোনো মজলিস, যেই কোনো জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, এগুলি জান্নাতের বাগান। এগুলি সমস্ত মাদ্রাসাগুলি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, 24 ঘন্টা এগুলি জান্নাতের বাগান। এরপরে মাদ্রাসার বাহিরে যখন যেই জায়গা যতক্ষণ আলোচনা হয় কোরআন হাদিসের, ততক্ষণের জন্য এগুলি জান্নাতের বাগান। তো আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার ঘন্টা 40 মিনিট এ কোরবানি দেওয়ার মন মানসিকতা দিয়েছেন। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার না? আবারও বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা এনে ঘন্টা খানিক সময় নাও দেই, কোনো না কোনো কাজে, হয়তো দুনিয়াবি কাজে, নয়তো বেহুদা কাজে সময়টা যাবে। সময় কিন্তু কারোর জন্য বসে থাকবে না, সময়টা যাইতে থাকবে। বরফের মতো গলতে গলতে 60 বছর হোক আর 100 বছর হোক, যার যেটুক আল্লাহ পাক হায়াত নির্ধারণ করছেন, এই হায়াতটা কি ফুরেই যাবে। কিন্তু কোন এই হায়াতটার বিনিময় কি আসতেছে, এটা যারা হিসাব নিকাশ করে চলে, এতে সাপ করে জীবন অতিবাহিত করে, তারা হচ্ছে সফল। তারা কি? তারা সফল এবং তারা জ্ঞানী। আল কাইয়িসু মান দানা নাফসাহু লিমাযা বা'দাল মাউত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ওই সমস্ত লোক জ্ঞানী, ওই সমস্ত লোকগুলি চালাক, যারা হায়াতের বিনিময় জান্নাত আসতেছে কিনা এটা হিসাব করে চলে। হায়াত তো শেষ হইতেছে, মাস শেষ হইতেছে, মাস শেষে আমার বেতন খারাপ হইতেছে কিনা এই হিসাব যে না করে, এটার বেকুব বলে না? মাস শেষ, বছর শেষ, ইনকাম কি হইলো, কোনো হিসাব নিকাশ নাই। এটি কোনো বুদ্ধিমান লোক? এই বুদ্ধি সবার আছে, বেশিরভাগ লোকেরই আছে। এই বুদ্ধিটা কি বেশিরভাগ লোকের আছে। যাদের নাই এদের এই বাদাইম্যা, এদেরকে বলা হয় কি বাদাইম্যা। এই বাদাইম্যা লোকের সংখ্যা কিন্তু খুব কম। বাদাইম্যা লোকের সংখ্যা খুব কম। দুনিয়ার বিচারে, দুনিয়া অর্জনের ক্ষেত্রে এই দিক থেকে সবাই আমরা জ্ঞানী, ওইটাই চালাকি সবাই জানি। এই বুদ্ধিটা সবাই হিসাব রাখি, কয় টাকা কামাই করলাম, কয় টাকা ইনভেস্ট করলাম, কয় টাকা রইল,
আমার বছর শেষ হইলো, মাস শেষ হইলো, দিন শেষ হইলো। যারা দিন ঠিকা কাজ করে তারা দিনের হিসাব করে, যারা মাস ঠিকা কাজ করে মাসের হিসাব করে, কয়দিন অ্যাবসেন্ট করলাম, কয়দিন কত কাটা গেল, ঠিক কিনা? কিন্তু এরকম হিসাবটা হায়াতেরও হিসাব করতে হবে। এই হিসাবটা কি? হায়াত। এই হায়াত আমার জান্নাতের কারণ, এই হায়াতরে কি জাহান্নামের কারণ, ঠিক না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওই সমস্ত মানুষ, তো আল্লাহ পাক সমস্ত মানুষকে বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, এরপরে কিছু মানুষকে আল্লাহ পাক বাদ দিছেন। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লা দিয়ে আল্লাহ কি করছেন? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বাদ দিছেন, যে তারা ক্ষতিগ্রস্ত নয়, ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কোরআনের কোন জায়গায় নাই ঈমান আনছো আর ব্যস্ত যাইবে, এইটা নাই। ঈমান আর আমল দুটোটা একসাথে, দুটোটা কি একসাথে। আমাদের আশেপাশে যারা হিন্দু ভাইরা আছে দেখবেন কলমা জানে এবং সহি শুদ্ধ করে জানে, অতটা সহি শুদ্ধ করে আমাদের মুসলমানরা জানে না। আমি আজকে একজনের কাছে শুনছি, এত সুন্দর করছে, কোনো ভুল নেই, কোনো কি নেই। আজকে শুনছি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভুল হইছে? ঠিক আমি যেমনে কইছি ঠিক এইভাবে বলছি। একজন হিন্দু মানুষ জান্নাতে যাইবো? যাইবো নি? লাগবে কি লগে দি? ইমানের পাশাপাশি কি কোরআন শরীফে যত জায়গায় ইমানের কথা, ইমানের লগে দি শব্দটা আমল, আমেলে সলে। তে আল্লাহ পাক বলছেন এই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমলে সলের মধ্য দিয়ে জীবনটা কাটাই দিব, তারা সফল। সুবহানাল্লাহ। আমলে সলের মধ্য দিয়ে হায়াত কাটাবে যারা, তারা সফল। তো আল্লাহ পাক ওই সফল লোকদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করো বলি আমি। প্রতিদিন প্রতিনিয়ত যখন মনে হবে তখন আমরা এই দোয়াটা আল্লাহর কাছে করবো ইনশাআল্লাহ। আল্লাহ হায়াত যেন আমার জান্নাতের কারণ হয়, হায়াত যেন জাহান্নামের কারণ না হয়। আমার যে মেধা দিচ্ছেন এই মেধা যেন জান্নাতের কারণ হয়। আমার যে সম্পদ দিচ্ছেন, যে শক্তি দিচ্ছেন, এগুলি যেন জান্নাতের কারণ হয়। কারণ এই সমস্ত নিয়ামতগুলি জাহান্নামেরও কারণ হবে। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আজিজুল কারীম, শক্তি, সামর্থ্য, জনসমর্থন, মন্ত্রী, মিনিস্টার, এই যে শক্তিগুলি, এটাকে কি বলা হয়? আজিজ, ক্ষমতাশালী। কারীম, সম্মানিত। আগে বলছে তুমি জাহান্নামের শাস্তি ভোগ করো, পরে বলছে তুমি সম্মানী ছিলা, তুমি অনেক পয়সার মালিক ছিলা, অনেক ক্ষমতার মালিক ছিলা। আমি জানি ইন্নাকা, নিশ্চয় তুমি, আনতাল, কা বললে হয়ে যায় তুমি, এখন আবার একটু গুরুত্ব বুঝতে পারার জন্য আবার বলছে আনতা, তুমি। ইন্নাকা, নিশ্চয় তুমি, আবার বলছে তুমি, সম্মানিত তুমি, শক্তিধর ছিলা তুমি। কিন্তু আজকে জাহান্নামের ভোগ করো। এই শক্তি, এই নিয়ামত কে দিছে? তারে ছিল নাই দুনিয়াতে। এই শক্তি, এই নিয়ামত কে দিছে? আল্লাহ। তারে তুমি স্বীকার করো নাই। আমি তো আর আমি এডিয়ে বুঝছো নিজেরটা, এগুলি সব আমার অর্জন, এগুলি সব আমার অর্জন, কিন্তু এগুলি দাতাকে এটা ছিল নাই। তো এই নিয়ামতের কথা অনেক দিনে অনেক আলোচনায় বলছি, অনেক আয়াত আছে এই সমস্ত কথাগুলি। তো আজকে গত সপ্তাহ যে আলোচনাটা করছিলাম সূরা নিসার 104 নম্বর আয়াত, মনে আছে তো? এতে কয়েকটা কথা বলবো, তার আগে দিয়ে আরো কয়েকটা কথা বলি। এই ওয়াজের মৌসুম, এখন ওয়াজের মৌসুম, প্রতিদিন ওয়াজ হচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক না? তাই আমরা যে যখন যেখানে ওয়াজ শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, যেমন শুক্রবারে শুনি, শুক্রবারে মসজিদে শুনি, শোনার ভিতরে শোনার জন্য কতগুলি শর্ত আল্লাহ কোরআনে বলছেন। শ্রোতাদের কিছু কি আছে? শর্ত আছে। ও শর্ত অনুযায়ী যদি শুনে, এই শোনাটা কাজে লাগে। আর যদি বসে রইলাম এন চিন্তা করলাম বাড়িতে বা আরেক জায়গায় ব্যবসা বাণিজ্য নিয়ে অন্য মানুষকে, এই শোনাটা কাজে আসবে না। এই শোনাটা কি কাজে আসবে না। শর্তটা কি? ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শুনবে, কোরআন পড়বে, তখন এক মনে এক ধ্যানে নীরবতার সাথে শুনতে হবে। সুবহানাল্লাহ। নীরব, ফাসতামিউ লাহু, এবং ওয়া আনসিতু, শুনবে তো শুনবে মন দিয়ে, আবার চুপ থেকে, নীরবতা একবারে সাইলেন্ট।
তাহলে এই দুইটা সত্য দিছে, একটা হলো কি মনোযোগ সহকারে শোনা, আরেকটা কি নীরব, আরেকটা কি শুনতে আছি আপনি কোন আমি শুনতেছি, ফোনও কথা কইতেছি, মোবাইলও দেখতেছি, এই শোনাতে কি হবে না, কাজ হবে না। কথাটা আল্লাহ পাকের, কার কথাটা কার? যদি এই দুই সত্য পূরণ করে শোনে, আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম, এই দুই সত্যর মধ্য দিয়ে যদি কেউ কোরআন শুনে, কোরআন পড়ে, তাহলে আল্লাহ পাক বলছেন তোমাদের প্রতি রহম করা হবে। কি করা হবে? রহম। রহমের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত কি? কোরআন। সর্বশ্রেষ্ঠ রহমত কি? কোরআনে কারীম। আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসী যত রহমত বরকত পাইছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমতের নাম হচ্ছে কি? কোরআন। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, হে রাসূল বলে দিন, খনি সম্পদ আর তেলের খনি, সোনার খনি যাই আছে সব আমার রহমত, সব আমার নিয়ামত, কিন্তু তার মধ্যে সর্ব উৎকৃষ্ট নিয়ামতটা হচ্ছে কোরআন। কোরআনে শরীফ। সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? কোরআন। সর্বশ্রেষ্ঠ রহমত কি? কোরআন। আর এই কোরআন থেকে যারা এই রহমতের ভাগী হবে, এই দুইটা সত্য পূরণ করে যদি শোনে, তাহলে আল্লাহ পাক তাদের ব্যাপারে আরেকটা সূরা বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা মনোযোগ সহকারে কোরআন শুনে, মনোযোগ সহকারে কোরআন শুনে এবং শোনার পরে শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখে না, ফায়াত্তাবিউনা আহসানা, তার মধ্যে ভালো ভালো কথাগুলি, সহি কথাগুলি সে পালন করার সিদ্ধান্ত নেয়। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইছেনি? ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। সুবহানাল্লাহ। কথা, আল্লাহর কথার মধ্যে কি নেই? কোনো ত্রুটি বিচ্যুতি নাই। বলছে যা শুনছে তার মধ্যে ভালো কথাগুলি, সহি কথাগুলি মানার সিদ্ধান্ত নেয়। তার মানে যে বলতেছে তার বলার মধ্যে ভুলও, তার বলার মধ্যে কি কথার বুঝেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, কাউল মানে বুলি, আল কাউলু অর্থাৎ কি বক্তৃতা, ভাষণ, বুলি। ফায়াত্তাবিউনা, এবং সেটার অনুসরণ করার, আনুগত্য করার, মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আহসানা কাউলা, যা বলছে বক্তা তার মধ্যে ভালো গুলি। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইছে রে? 3 ঘন্টা ওয়াজ করছে, 1 ঘন্টা ওয়াজ করছে, তার মধ্যে ভালো গুলি মানার সিদ্ধান্ত নিবি। তার মানে খারাপও বলার বক্তা আছে, সে যেই কেউ হইতে পারে। আল্লাহ তার বলে না ওই তরিকার লোক না, হের বলার মধ্যে ভালো মন্দ থাকতে পারে, আর এই তরিকার লোকের বলার মধ্যে সব সহি, এরকম বলছে নাকি? তাইলে যিনি বক্তৃতা দিতেছেন, ওয়াজ করতেছেন, তার মধ্যে কি ভুল থাকতেও পারে, সেটা যে কেউ হইতে পারে নাকি? কথা ক্লিয়ার না? ভুলভাল বলেনি না, বলে না? আমরা দেখিনি? দেখি। এই দেশে কত মাহফিল হয়, ওয়াজের মধ্যে, মাহফিলের মধ্যে শিরিক শিখাই দেয়। নাউজুবিল্লাহ। শিরিক সে নিজেও করে এবং শ্রোতাদেরকে শিরিক বানায়, মুশরিক বানায়, শিরিক করার জন্য উদ্বুদ্ধ করে। জি আমরা দেন, এটা মাথাত আছে তো? আছে। আছে না এরকম? না নাই? আছে। বেদাত নিজে করে এবং শ্রোতাদেরকে বেদাত করার জন্য সংঘবদ্ধভাবে বেদাত করেও, সংঘবদ্ধভাবে কি বেদাত করেও। তাহলে এখন বলে এই কোনটা বেদাত কোনটা শিরিক আমি বুঝবো কেমনে? আমি তো আমলো, এটা প্রশ্ন না? কথা বুঝাইছে তো? কারণ আমি তো আর কিতাব পড়ি নাই, বুখারি পড়ি নাই, কোরআন শরীফ তাফসীর পড়ি নাই। ও না, আমি তো দেখছি এত লম্বা চুল, এত লম্বা দাড়ি, ফাগরি, টুপি, এ তো ফেরেস্তার মতন দেয়া যায় আমার দৃষ্টিতে, আমার বিচারে। সে কোনটা বেদাত করতেছে, কোনটা শিরিক করতেছে আমি বুঝবো কেমনি? ঠিক না? এটা প্রশ্ন আমরা জাগে না নাকি? জাগে নাই? জাগছে তো? এই ব্যাপারেও আল্লাহ পাক সুন্দর একটা সমাধান দিয়েছেন কোরআনে। সমাধানটা কি? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। কাদেরকে বলছে? ও ঈমানদারেরা, ও হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলতেছেন, ও হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ, যদি তুমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো। সত্যটা কি? আল্লাহকে ভয় করার নীতি। সত্যের আরবিটা হলো ইন, সত্যের আরবিটা কি? ইন। যদি, ইন মানে কি? যদি। তাত্তাকুল্লাহ, যদি তুমি আল্লাহকে ভয় করে চলো,
জীবনের সর্বক্ষেত্রে ভয় কাকে করবে? আল্লাহকে। এই নীতি যদি তোমার অন্তরে জাগ্রত থাকে, এটা যদি লালন করো, ইয়াজআল লাকুম ফুরকান, তোমাকে সত্য মিথ্যার পার্থক্যকারী আমি বানাবো। সুবহানাল্লাহ। শাব্দিক অর্থটা এটা। ইয়াজআল লাকুম, অতীতে বানাইছি, এখন বানাবো, ভবিষ্যতে বানাবো। তিন কালের অর্থ বহনকারী শব্দ এগুলি। ইয়াজআল লাকুম ফুরকানা, যারা আল্লাহকে ভয় করে নিজের জীবন চালায়, নিজের জীবন তৈরি করে, নিজের জীবন গঠন করে, তাদেরকে ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, ওটাকে বলা হয় ফুরকান। কোরআনের এক নাম কি? ফুরকান। কোরআনের এক নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান। আর আদম সন্তানদের আল্লাহ পাক বলতে তোমাকে আমি ফুরকান বানাবো, অর্থাৎ ভালো এবং মন্দ, সহি এবং গলত, এটা বুঝার এই জ্ঞান, এই এলেম, এই বুঝ তোমার আমি দিব। সুবহানাল্লাহ। তাহলে মুখী কোন মুখী তো হেদায়েতের জন্য আল্লাহ মুখী। হেদায়েতের জন্য কার কাছে চাইতে হবো? আল্লাহর কাছে চাইতে হবো। আল্লাহ ছাড়া অন্য কোথাও যদি কেউ হেদায়েত খোঁজে, হেদায়েতের গ্রন্থ হলো কি? কোরআন। আর দোয়ার জায়গা হলো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ প্রার্থনা হবে কার কাছে? আল্লাহর কাছে। আজ খুঁজতে হবে কোন কিতাবে? কোরআনের মধ্যে। আল্লাহ রসুল বলছেন, যদি যদি কেউ হেদায়েত খুঁজে ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও কেউ হেদায়েত খুঁজে, আল্লাহ নিজ দায়িত্বে তারে গোমরা করে দেন। নাউযুবিল্লাহ। হেদায়েত খুঁজতে হবে কোন জায়গায়? কোরআন শরীফ থেকে। আর চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। মনে থাকবো নি? জি। বলে কেডা চায়? আল্লাহ। কোরআন ছাড়া হেদায়েত আছে না? গত কোন সপ্তাহ বলছিলাম আউযুবিল্লাহ পড়ার জন্য, বলছি না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার জন্য এটা সত্য। আউযুবিল্লাহটা কি? ইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। তাফসীরে আসছে এটা সত্য কেন? কোরআন পড়বা তুমি, ব্যাখ্যা যেটা শয়তান উল্টা ব্যাখ্যা তোমার শিখে দিব। এই জন্য আগেই আল্লাহর কাছে আশ্রয় চাও, শয়তান যেন আমারে ভুল ব্যাখ্যা আমার অন্তরে ঢুকাইতে না পারে। সহি ব্যাখ্যাটা আপনার কাছে চাই। তারা বুঝাইছেনি? হেদায়েতের জন্য বলে কে যায়? কোরআন ছাড়া যায় অসংখ্য মানুষ। মাজারগুলির যাওয়ার উদ্দেশ্য কি? মাজারে যায় হেদায়েতের লাই, যায়নি? লেংডা বাবার কাছে যায়, তালা বাবার কাছে যায়, শিকল বাবার কাছে যায়, ধুতি বাবার কাছে যায়, গামছা বাবার কাছে যায়, হেদায়েতের লাই যায় না? দুনিয়াও শান্তি হইব, আখিরাতও কি মুক্তি হইব। পাকিস্তানের দিকে দৌড়ায়, আজমিরে দৌড়ায়, ভারতে দৌড়ায়, ইরাকে যায়, ইরানে যায়, যায়নি? আমি মাঝে মাঝে চিন্তা করতাম, এই দেশের নাম করা কয়েকজন আলেমের নাম ধরে ধরে দোয়াও করছি। তো আমি চিন্তা করতাম, এগুলি কামেল ফাঁস করছে, যেহেতু কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, ফেকা পড়ছে না, বালাগাত পড়ছে, সবে তো পড়ছে না, সরব না, গ্রামার সব পড়ছে না, তো খোদা খাইতো এদিকে গুমরা হয়। এটার খোদার কত পড়ছে কা? আমার কথা বুঝছে? আমি পড়ি নাই, আমি জানি না, ঠিক কিনা? আমার ভুল হইতে পারে, ঠিক না? কথা বুঝেন তো? আপনি চিনেন না রংপুর যাবেন কেমনে, অনেক ভুলে ভালো অন্য গাড়িতে উঠতে পারেন, ঠিক না? শিক্ষিত নিজের এলাকার গাড়ি সব চিনে, গাড়ি কোনটা রংপুর কোন জায়গা যাবো, ওই রংপুর লোকও যদি ভুল করে এটা ব্যাক করে না, এটা টাকা আইতে গেছে কিনলে, ঠিক কিনা? এটা করবেন না? তুই ফরালেও করলি, তোর বাড়ির গাড়ি, তোর স্ট্যান্ড আর তোর বাসা এক জায়গা, তো তোর খোদা খাইতে তুই কে সালাম ইয়া সিটেঙ্গের সালাম ওরস খা, তো তুই আইসিস কি টাকা আটার দাম বাড়াইতে, ময়দার দাম বাড়াইতি, এটা করবেন নি না? কইতেন না? তুই তোরে আল্লাহ তোর মা বাবা পাঠাইছে মাদ্রাসাত আলেম হইবার লাই, কি হইবার লাই? তুই জালেম হলি কে? টঙ্গি বেতার এক ব্যবসায়ী, তো নামাজের টাইমে এগুলি পুরান হাদিস জামাত সাহেবের এই সমস্ত কথা বলতাম, তখন একটা কইতো, হুজুর আমার আফসোস লাগে, কই কি? আমার মা বাবা আরে ফাড়াইছে মাদ্রাসাত নোয়াখালীর, আরে হারাইছে জালেম হইতাম, আমি গেছি আমারে ফাটাইছে মাদ্রাসাত আলেম হইবার লাই।
আজ আলেম হয়ে গেছি, আন্নারা দেখলে আর আফসোস লাগে। এটা যে মাদ্রাত পড়েছে নিজে করছে, বুঝলেন? এবার দাখিল পর্যন্ত ঘটছে। কয়েক সময় শিবিরের লগো আসিলাম, ফলান কত ভালো শিবিরের হলো ভাই, মাইয়াতের দিকে চায় না, মাইয়াতের হাত ধরে হাঁটে না, খুব ভালো। আমার কি কোফাল, আমার ফাটাইছে মাদ্রাসাত আলেম হয়ে পেলাম, আমি তো আলেম হয়ে গেছি। একবারে মাদ্রাসাত পড়ু একজন পড়ছে, তো ওইটা তো দাখিল পর্যন্ত পড়ছে, ভালো পড়ে নাই হয়তো, বা আল্লাহ সামনের দিকে অগ্রসর হয় নাই, কর্মজীবন আইছে, এটা তো ঠিক। কিন্তু কামেল ফাঁস করছে, এরপর মুক্তি লাগায়, ডক্টরেট লাগায়। তো এই খুদার কাটা আবার কেমনে কয় আল্লাহর দন রসুলকে দিয়া, রসুল গেছে আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুলের দন খাজারে দিয়া শুয়ে আছেন মদিনায়, এরপর আবার মজা লয় ভাবভঙ্গি লয় না। তো তোর উপর খুদার গজব হচ্ছে, কিন্তু তোরও তো মাদ্রাস পড়াইছে আলেম হইবার লাই, তুই কত বড় মস্যে কইলি, ঠিক কিনা? কারণ এইটি হইল কিনলে আমি নিজে নিজে চিন্তা করছি জিনিসটা, এটার এই দোষ হইল কা, কথা বোঝেন নাই? এটা তো শিক্ষিত, এটা তো পড়ছে। একেবারে ঢুকে এলাকার ছাত্র হইলে তো আর স্টেজে আইতে পারতো না, ঠিক কিনা? কত আছে না আলেম ওলামা মাদ্রাস পড়ছে, আউযুবিল্লাহ তারকিব করতে, বিসমিল্লাহ তারকিব করতে হইলে পারবে না, এরকম আছে। কিন্তু যেটা স্টেজে যায়, হাজার হাজার লোকের সামনে ওয়াজ করে, 1 লাখ টাকা 50,000 টাকা হাদিয়া ডিমান্ড আছে, ঠিক কিনা? এটা তো একবারে ঢুকে এলাকার ছাত্র হইতো না নাকি? মোটামুটি পাস করার 33 না 40-এর উপরে নাম্বার পাইছে, এটা আমাদের ধারণা। আর কয় দে এরকম, এত বেশি হয় না, কিন্তু এটাও ঠিক, এত বেশি হয় না দে, এটাও ঠিক। তো এটা এত কিছু করার পরে এটা গুমরা হয়েছে কিনলে, আমার এই হাদিস থেকে আমি জবাবটা পাইছি সুন্দর মতন। ওই যে মাজারে গেছে তারে খুদা খাইতো, মাজারে গেছে হেদায়েতের লাই, কোরআন পড়ছে মাদ্রাসা, আর হেদায়েতের লাই গেছে কার কাছে? পীর সাহেবের কাছে। নাউযুবিল্লাহ। কার কাছে গেছে? বাজারে। কোন পীর সাহেব হেদায়েতের সাবিকাটি রাখে? হেদায়েতের মালিক কি? আল্লাহ। আল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ যদি কাউকে হেদায়েত করে, তাহলে গুমরা করা শয়তান পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে না। ওয়া ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আর আল্লাহ যাকে গুমরা করবেন, তাকে হেদায়েত দেওয়ার কোন নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠান নাই। জি। পারবে কেউ? না। তাইলে এগুলির গুমরার দায়িত্ব আল্লাহ পাক নিজে বলছেন, যেই ব্যক্তি কোরআন এবং আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে, আর খোঁজা রাস্তা খুঁজবো, জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা খুঁজবো কোথায়? কোরআন। এই জায়গার থেকে যদি সরে যায়, ফিসাবমুখী হয়ে যায়, ঠিক কিনা? কোন মুখী হয়েছে? ফিসাবমুখী, আজমির মুখী, বাগদাদ। তখন এদেরকে কে গুমরা করে? এরকম উদ্ভট কথা কয়, আর যেগুলি শোনে এগুলি তো আর গুমরা। সচেতন মানুষ হলে কইতো 30 বছর আগে এই দুলাইন নৌকা ডুবে গেছে, আব্দুল কাদের জিলানী 36 বছর পর এটার বাড়ি করে দিয়েছে। নবীদের মুজিজার মধ্যে এরকম ঘটনা নাই। নবীদের মুজিজার মধ্যে কি এরকম ঘটনা? 30 বছর আগে মরছে, নৌকা সাগরে তলায় গেছে, 30 বছর পর উড়ে দিছে, এরকম মুজিজা নবীদের মধ্যে কি নাই। গত সপ্তাহ বলছিলাম মুসা আলাইহিস সালামের ওই যে সাসারে হত্যা করি বাতিজা যা বিচার চাইছে, তো ওই গরু জবাই করি, গরুর এক অংশ দিয়ে ওই যে মৃত ব্যক্তি নিহত হয়েছে তার একটা আঘাত করছে, লোকটা খারাই গেছে, খারাই সাক্ষী দিছে, আমার বাতিজা যে দাবিদার বিচারের, আমার বাতিজা তো আমার হত্যা করছে, আমার বাতিজা কি আমার হত্যা করছে, এই কথা বলি, সাথে সাথে আমার ওই লোকটা কি মারা গেছে। কিন্তু কেমন শক্তি তোর আব্দুল কাদের জিলানী, ওইটা আর মরে না, 36 বছর ওর উড়াইছে, এটার ও বউটু ঘর সংসার করি 1 ডজন জিউ তুই গেছে, বাজা ডিমের তুন বাচ্চা বাইর করিয়ে গেছে। এগুলি কথা। আর কতুরি ছাগল বইতে সামনে পাগল, এগুলি এটি দৈত্য ফর না, তুই দেহের মেটে মুছে যা, তোর বাপের কর দেয়া তো, ওই যে তোর যে বাপ ফিরসাব বাপ হেরে কর দেয়াই তো। আর যত কেরামতি দেহাইব সব মরাঠি রেল দিয়া, সব কি মরাঠি রেল দিয়া, যেটি চিন্তা আছে এটি রেল দেয় না, কিনলে দেয় না জানেননি। যদি কোনো সালাক মানুষ যায় কয় হেটার কোন একটা বুঝেছে দেখাইতো, হেটার বাপে যখন গেলাসের পানি ভরাই দিছে, ফুকুরে মারছে, ফুকুরে আগুন লাগি গেছে, তো বাপের রুহানি এটা পাইছে না, ওটা কোন ফুকুরে লাগতো না, শুধু গেলাসের মধ্যে কোথায় আগুন লাগাইতো। সেই হেটা কত বড় কবিরা তুই, কবি কত বড় হাকিম হইছি, পারবো এরকম না। এটা মরবো যেদিন, এর পরের দিন শুরু হইব এটারও কেরামত আছে রেডি। এই যে এখন যেটি আছে না, এটা যেই দিন মরবে এর পরের দিন আবার শুরু করবো। এটা আরেক শয়তানি চালাকি, কথা বুঝলেন তো?
এখন যেগুলি আছে না, জিনদাটির কোনো এরকম অস্বাভাবিক কেরামতের কথা বলবে না। বলবে কখন? এডিও মরে গেলে তখন এ শুরু করবো, আমি দেখছি, অমুকে দেখছি, গাড়ি পড়ে গেছে মেঘনা নদীর তুনে একেবারে পুরা গাড়ি জিন্দা 6 ঘন্টা পর উড়ে লেছে সব দিয়ে মানুষ বালা। কত বড় শয়তান, এই শয়তানি কথা। তাইলে গুমরা হওয়ার জন্য যেই ব্যক্তি আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েত খুঁজবে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে গুমরা করবেন। আল্লাহ তাকে কি গুমরা করবেন। হেদায়েতের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ ছাড়া কেউ আছে? কোনো হিসাব নেই। তাই এখন কে হক বলে কে বাতিল বলে, কোনটা হক কোনটা বাতিল, এই জিনিসটা বুঝাটা বড় টাফ হয়ে গেছে না? সবচেয়ে কঠিন না? আমি তো বলি আমার ওই সন্দেহটা লাগে, এটা কি বিশ্বাস করে কি করে না, যারা শুনতেছে কিভাবে বিশ্বাস করতেছে, সন্দেহ লাগার তো কথা। আমি আজকে যেটা কইতেছি হয়তো বা হুবাহু একটু পর একজন বয় দেন, তার ব্যতিক্রম করতে পারে পারে না? এই মসজিদে যে রয়েছে ফাঁসের মসজিদে আরেক রকম করবো, কয়নি? এরকম আছে না? আর কয়েকটা উদাহরণ তো দিলামে। এই মুহূর্তে এরকম পরিবেশ পরিস্থিতিতে আল্লাহ মুখী হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে নির্দেশ করছেন। সুবহানাল্লাহ। হেদায়েত সেবকার কাছে, আল্লাহর কাছে। আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ আমার হেদায়েতের পথ দেখান, জান্নাতের পথ দেখান। কোন জান্নাতের পথ? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত জান্নাতি যাদের উপর আপনি খুশি হয়েছেন, রাজি হয়েছেন। তারা কারা? তারা কারা? নাকি অন্য কোন তরিকা আছে? বুঝছেন তো? নিয়ামত প্রাপ্ত কারা? এ কথা মনে থাকবে, যেহেতু আয়াতরাম ফারি, যেহেতু সিরাত মানে রাস্তা, আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করছেন, সুবহানাল্লাহ। যাদের উপর আপনি খুশি হয়েছেন, তাদের রাস্তা দেখান, ঠিক কিনা? তাহলে সাহাবাই কেরামের রাস্তা, সাহাবাই কেরামের রাস্তা। ইমামে আজম, আমাদের যে ইমাম আবু হানিফা, আমাদের ফেকার ইমামের নাম কি? আমরা কোন মাযহাবের লোক? হানাফি মাযহাব না? ইমামে আজম যত ইমাম আছে দুনিয়ায়, সব ইমামদের মধ্যে সবচেয়ে বড় ইমাম হইল ইমামে আজম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জা আল হাদিস আনিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওকাল আইন ও রাস। আমার কাছে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো বাণী আসে, সেটা হাদিস হোক অথবা কোরআন হোক, এটা মাথায় রাখবো, চোখে রাখবো। সুবহানাল্লাহ। মাথায় রাখবো, চোখে রাখবো। জা আল হাদিস আনিস সাহাবী ফানুক্তাত। সাহাবাই কেরামের কাছ থেকে যদি কোনো হাদিস আসে আমার কাছে, তাহলে সেটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে মিলেই দেখব। জা আল হাদিস আনিত তাবিঈন হুম রিজাল ওয়া নাহনু রিজাল। সাহাবীদের পরে কারা? তাবিঈনদের পরে হলো তাবিঈনদের কাছ থেকে যদি কোনো বাণী আসে, মাসলা আসে, হাদিস আসে, ইমাম আবু হানিফা বলছেন তারাও মানুষ, আমরাও মানুষ, ওটার আর দরকার নেই। এটার আর কি নাই? ওইটারও আরো কত শত শত বছর পরে অমুক ফিরে ধরি, অমুক ফিরে ধরি, ওইটার কোনো দরকার আছে? আর ওইটাকে আমি নাজাতের মাধ্যম হিসেবে, তাও আবার যদি আমরা এগুলি বলি এটা শিরিক হবে, তখন তারা যে কথাটা বলে ঠিক সেম কথাটা মক্কার কাফেররা বলতো, যে আমাদের আল্লাহ মূলত আল্লাহ, কিন্তু তাদেরকে আমরা সুপারিশকারী হিসেবে গ্রহণ করি। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর নিকটবর্তী করব তারা, এই জন্য তাদের শরণাপন্ন আমরা হই। তাহলে হেদায়েতের জন্য কারা? কে? শুধু আল্লাহ। আর হেদায়েতের কিতাব আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন। এছাড়া অন্য কোথাও কি নাই? হেদায়েত নাই। তাই আল্লাহ পাক যেন আমাদেরকে সহিদে বুঝার তৌফিক দেন, বলি আমিন। সহিদে বুঝার তৌফিক দেন। একতলাপ ছোটখাটো বিষয় হয়,
কিন্তু শিরিকের বেদাত নিয়ে একতলাফ হলে ওইটা কিন্তু মানা যাবে না, ওইটা মানা যাবে না। শিরিক বেদাত ওইটা বড় মারাত্মক জিনিস, ঠিক কিনা? শিরিক নিয়ে হাজির হলে যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে। আর বেদাত নিয়ে গেল কি, ওটাও বরবাদ। আমল হইতে হবে কার মতো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঠিক আছে, কিন্তু ওইটা কঠিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কি কঠিন, সহজ করে দিছে সোয়া লক্ষ সাহাবী। সুবহানাল্লাহ, সাহাবাই কেরামের মতন। কার মতন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন 2 রাকাত তাহাজ্জুদ করার মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। যাবে? 2 রাকাতে 10 পারা পড়তেন, পারবেন? তারাবির সময় একটু স্লো যদি ভরে মানুষ চলে যায়, ঠিক কি না? আরো ফতুয়া দেয় তরাবিয়ত তো তাড়াতাড়ি, তরাবিয়ত হলে কি তরাবিয়তে তো কি তাড়াতাড়ি, এটা তখন লাগে 40 মিনিটে পড়বো 20 টাকা বড় জোর, রাকাতে ফতে রাকাতে 2 মিনিট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 পারা পড়তেন 2 রাকাতে। সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিলে আইছে কিছু কিছু সাহাবী মুহাম্মদের লগে এই ইবাদত শুরু করছে, আল্লাহ পাক নিষেধ করছে, এরা পারবে না এটা। আল্লাহ পাক ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআক। আপনি রাতের অর্ধেক ইবাদত করেন, 3 ভাগের 2 ভাগ ইবাদত করেন, 3 ভাগের 1 ভাগ ইবাদত করেন। আর কিছু কিছু সাহাবী হামদুলিল্লাহ দিয়ে শুরু করছে এই ইবাদত, এদের সম্ভব না, এদেরকে এই শক্তি দিই নাই। সুবহানাল্লাহ, কে কইতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন কি সম্ভব সব? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সমস্ত সোয়া লক্ষ সাহাবী জীবন্ত কোরআন থেকে দিন শিখছে, ইলম শিখছে, আমল শিখছে, তাদের যেই কোনো একজনের সাথে আমাকে মিলাইতে হবে। সুবহানাল্লাহ। যেই কোনো সোয়া লক্ষ, প্রায় 100 লক্ষ সাহাবী, প্রায় 100 লক্ষ সাহাবী এর সহযোগে সেবের। এবার কি সহজ হইল না? কিন্তু এর বাইরে যদি হেদায়েত খুঁজে তাহলে আর হেদায়েত হবে না। কোন হিসাব কোন কিরকম করছে এটা আমার জানার বিষয় না। মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্নান বিমান কাদ মাত। তোমরা যদি রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন সাজাইতে চাও, জীবন গড়তে চাও, চলতে চাও, তাহলে যারা মরে গেছে তাদের অনুসরণ করো। কাদের? সাহাবায়ে কেরাম। তারা কারা? এই হাদিস হলো ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। যারা মরে গেছে তারা হলো কারা? সাহাবী। সাহাবীদের আমলদের সাথে যদি কোনো আমল না মিলে, সেটা যতই সুন্দর হোক, যত কঠিন হোক, যত আরামদায়ক হোক, ওইটা ফাল্লাতে ওজনে আসবে না। জি। কথাটা বুঝাইছে নি? যেমন যারা এই যে মাজারপন্থী না, তাদের যে শেয়ারগুলি পড়ে, বেদাতি শেয়ার, শিরিকি শেয়ার, এতে কইলাম না আল্লাহর দন, এগুলি মন কয় না, এগুলি শুনতে কিন্তু মজা লাগে, আমারটাই মজা লাগে, কণ্ঠটা খুব সুন্দর, ঠিক না? মানুষ কোরআনের পাগল যদ্দু, তার সাথে 1000 কোটি গুণ বেশি কণ্ঠের পাগল। ওয়াজে গেলে কণ্ঠ যদি বালা না হয়, আস্তে আস্তে উঠা শুরু করে, ঠিক না? আর যদি সুর সুন্দর হয়, একে বেদাত করতেছে না শিরিক করতেছে, ওটার দরকার নাই। হুজুর বালা, কি সুন্দর টান, মধুর সুর, শরীর শিউরে ওঠে। আর ওটার মধ্যে আকর্ষণ সৃষ্টি করে শয়তান। যত বেদাত আছে ওটাকে চিতাকর্ষ করি পেশ করে কে? শয়তান। সমস্ত বেদাতকে সুন্দর লাগবে। 1 নম্বরে বেদাত সুন্দর লাগবে, 1 নম্বরে কি? আর এটা সুন্দর পিছনে কাজ করে কে? শয়তান। যত সুন্দর ইবাদতে হোক, যদি এটা সাহাবাই কেরামের ইবাদতের সাথে না মিলে, ওই ইবাদত গ্রহণযোগ্যতা পাবে না, ওই ইবাদত ওজনে আসবে না। ইবাদত কি করা হবে? ইবাদত ওজন করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি ইবাদত করে, আমল করে, বেআমল নয়, আমল করে, ঠিক না? আমলদার, আমল করে। মান আমিলা আমালান ফালাইসা আলাইহি আমরুনা, যে আমলটা আমি করি নাই, যে আমলটা করতে বলি নাই, যে আমলটা সাহাবাই কেরাম করেন নাই, ফাহুয়া রুদ্দুন, ওটা যত সুন্দর হোক, যত কঠিন হোক, ওটা বাদ যাবে। ওটা কি? প্রত্যাখ্যান করা হবে। ওই আমলটা কি করা হবে? আউট হবে, ওটা বাদ। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোরআন শরীফে আছে, ওই আমলগুলি কি হয়ে যাবে? ধুলিকণার মতন উড়ে যাবে গা। ধুলিকণার মতন ধুলিকণা উড়ে শুরু করলে ধরা, এটা ধরে দেখা যায় বাতাস আইলে?
যখন এই সমস্ত শিরিক এবং বেদাত মিশ্রিত আমলগুলি ফাল্লায় দেওয়া হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, তাহলে আমল কি করা হবে? ওজন করা হবে। ওই আমলগুলি চলে যাবে। ওই আমলগুলি কি চলে যাবে। 9টার মধ্যে শেষ করি নাকি? আর 9 মিনিট। এন 1 ঘন্টা থাকলে 1 ঘন্টা সওয়াব নাকি? জি যদি 10 মিনিট বেশি থাকি ইনশাআল্লাহ নাকি 1 ঘন্টা সওয়াব দিব আল্লাহ? না দেখি দুনিয়ার গার্মেন্টস নাকি না যে ফিস্ট করা, ওভারটাইমে 4 ঘন্টা, এবার 6 ঘন্টা খাটাইলো 4 ঘন্টা, এরকম নাকি? কেউ কেউ রাতে 2টা বাজাই আমরা ওভারটাইম দিন কোন না, ওভারটাইম নেই কা, আমরা একটা ফিক্সড, আমরা একটা কি কথা, ওই 4টা বাজলেও বেতন এটা, রাতে 2টা বাজলেও এটা, কাম থাকলে 2টা বাজি যায়, আর কাম না থাকলে 8টা পর্যন্ত ডিউটি, অনেক সময় কি 6টা বাজে চলে আসি। আল্লাহর হিসাবে রুম না একটা আমলও কি আল্লাহ পাক দিবেন না, আল্লাহ দিবেন না। তাহলে যদি একটু বেশি হয় সমস্যা তো নাই, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এগুলি বুঝার তৌফিক দাও আল্লাহ পাক। আমিন। শয়তানে চাইবো তাড়াতাড়ি উঠে দাও, শয়তানে চাইবো কি তাড়াতাড়ি উঠে দাও। আচ্ছা যাক, তাইলে এই কথাগুলি যে বললাম যে হেদায়েতের গ্রন্থ একমাত্র কোরআন, হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ হককে বুঝার এবং আমল করার তৌফিক দেন, বাতিলকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। এটা তৈলে হেদায়েতের জন্য শরণাপন্ন হবো আল্লাহর কাছে, ঠিক কি না? আর ওই যে বেজাল বুঝাল কয়, ওই জায়গায় আমি বুঝবো কেন এটাও বলে দিলাম, আল্লাহ বুঝার তৌফিক দিবে, দিলেই কই দিব। দিলেই কি? মুসা আলাইহিস সালামের মা কিন্তু নবী না, মুসা আলাইহিস সালামের মা, এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট করা কেউ ছিল না, এরকম উচ্চশিক্ষিত কেউ ছিল না। মুসা আলাইহিস সালামের মা তার সন্তান মুসার আগমন ঠেকাইবার জন্য ফেরাউন পুত্র সন্তান জবাই করা শুরু করছে না? অসংখ্য পুত্র সন্তান জবাই করছে নি? বলছে কথা বুঝে পেলে কথার লগে কথা কওয়া লাগে। মুসা আলাইহিস সালামের মা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম। মুসা আলাইহিস সালামের কোরআন শরীফের কথা আরি আল্লাহ পাক বলছেন আমি ওহি করছি। ওহি কি? জিব্রাইল আসে নাই। জিব্রাইল নবী ছাড়া কারো কাছে জিব্রাইল আসে না। কথা বুঝাইছে নি? তাহলে মুসা আলাইহিস সালামের মা নবীও না, মুসা আলাইহিস সালামের মা নবীও না, আর পৃথিবীর কোনো নারীর কাছে জিব্রাইল আসে নাই। তাহলে 2টা সাইড পাইলাম। তাহলে এই ওহিটা কি? এই ওহিটা ওইটা ভালো এবং মন্দ বুঝার যে জ্ঞান, এই জ্ঞানটা আল্লাহ পাক তার ভিতরে ঢুকাই দিছেন যে আপনি তারে দুধ পান করাই দিতেন। আর এই তাকে কি করেন? ভূমিষ্ঠ হয়েছে, এখন দুধ পান করতে তার নির্বিঘ্নে। ফাইজা খিফতি, আর যখন কোনো ভয় ভীতির আশঙ্কা দেখবেন এই জালেমেরা আসতেছে, খুনিরা আসতেছে, ফালকিহি ফিল ইয়াম্মি, তখন সাগরে বাসাই দেন। কি করেন? বাস এতটুকু কথা আছে কোরআনে, ফালকিহি ফিল ইয়াম্মি, নৌকা হইতো পানি ঢুকতে পারতো না, এত কোনো কথা নাই। কথা বুঝাইছে নি? এরকম বাক্স আছে না যেটা মধ্যে আলো বাতাস ঢুকে না, পানি ঢুকে না, পানি ঢুকলে তো ডুববে যাবো নাকি? এরকমও না, কইছে আমি যেমনে পারেন এমনি তারে সাগরে বাসাই দেন, সুবহানাল্লাহ। যেমনে পারেন এমনি। এখন এটা কি সাবানের বাক্সাত করে দিছে নাকি মোটা কাটনে করে বাসাইছে? এই কথা কোরআনে নাই। কোরআনে আছে শুধু কি ফিল ইয়াম্মি ফালকিহি ফিল ইয়াম্মি, সাগরে ফেলাই দিছে। আলকা মানে কি নিক্ষেপ করা, হি মানে তাকে মুসাকে, ইয়াম্মি মানে কি সাগর, ফালকিহি ফিল ইয়াম্মি, সাগরে তাকে নিক্ষেপ করছে। এখন কোন মা ফারে সন্তানকে এরকম সাগরে ফেলাইতো না পারবো? আছে দুনিয়াতে আছে? আর চতুর্দিকে জবাই করতেছে, কোনো মা পারবো দুধ পান করাইতো? না তাহলে সবটি করছে। এই বুঝ, এই সাহস, এই জ্ঞান, এটার এক ফোরকান, বুঝাইছেন? আপনি শুনবেন ওই জায়গা কি কয়, এটা কি কোরআনের তো কয় নাকি ফির সাহেবের কথা কয়, আপনারা আল্লাহ বুঝে দিব। কে বুঝে দিব? সুবহানাল্লাহ। যদি আপনি সত্যের সন্ধানী হন, জি যদি আপনি সত্যের সন্তান সন্ধানী হন, ও কি কাটতে আছে ওটা আপনার আল্লাহ বিবেকের তুমি কই দিব। আর যদি কারের ভাগ হয়ে যান তাহলে বুঝে পাইতো না। আবার কথা বুঝাইছে নি? দেখতেছে না কত রকম লাল কাঠ, নীল কাঠ, সবুজ কাঠ দেখতেছে নি? দেখাইতাস এগুলি সব সময় দিয়েছে। এগুলি সবসময় কি দেখাইছে কোরআন শরীফে আছে সূরা ইব্রাহিমে মুসার কাহিনীর উপরে এই কথা। وقال الذين كفروا اسكت يا حبيبي وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من ارضنا। কোরআন শরীফের কথা সূরা ইব্রাহিম। সূরা
রাসূলের বহু বচন রসুল, রাসূলের বহু বচন কি রসুল, মনে রাখবো রাসূল, রাসূল এক বচন, রাসূল কি রসুল বহু বচন। وقال الذين كفروا লিরুসুলিহিম, সমস্ত রাসূলদেরকে কাফেররা বলছিলেন লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই জমিন থেকে তোমাদেরকে বের করে দেব। কোরআন শরীফের কথা, কার কথা? সমস্ত রাসূলদের এই হুমকি দিছে। কারা দিছে? কাফের বিমানেরা, কাফের মুশরিকেরা, যারা আল্লাহর বিধিবিধানকে মানতে রাজি ছিলেন না। কথা বুঝাইছে? এই জায়গা শুধুমাত্র খেলাফতের বিধান, ইবাদতের বিধান নয়। কিন্তু এই কথাগুলো আমি বিভিন্নভাবে বলি সবসময়। খেলাফত এবং ইবাদত এটা দ্বীনের দুইটা অংশ। খেলাফতরা একবারে 50% আর ইবাদতরা কি 50%। এই খেলাফতের ক্ষেত্রে পৃথিবীর কোন নবীর আমলের রাষ্ট্র শাসকগুলি খেলাফতটা মানে নিতে পারে নাই, ইবাদত মানে নিতে রাজি হয়েছে। ইবাদত মানে নিতে আমাদের নবীর ব্যাপারও এর ইবাদত মানে নিতে রাজি হয়েছে। ইবাদত মানে নিতে কি ইবাদত বুঝেন তো? মোহাম্মদ মসজিদে একটা জায়গা 10টা করো, আমরা দিব টাকা, টাকা আমরা দিব। এর কোরআন শরীফে আছে অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, খালি তুমি একলা কইয়ে যাবা আমরা মানি যাবো। এই একদিয়ামিটা ছেড়ে দাও, তোমার অর্ধেকটি আমরা মানি, তুমি আমাদের অর্ধেকটি মানো। ঠিক সে অর্ধেকটা কি? তোমার ইবাদতটি আমরা মেনে নিব, তুমি আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেটা খেলাফত বলা হয় আরবিতে, তুমি এটা মেনে নাও। তাহলে আর কোনো সংঘর্ষ নাই, আর কোনো কি নাই। এ কথার কোরআন শরীফ বিভিন্ন জায়গায় আছে। ওইটা করতে গেলে 10টা বাজে, এটি আর কইতেছি না, 9টা বাজে শেষ করে দিয়ে। তাহলে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের দেশ থেকে তোমাদেরকে ভাড়াই দিব অন্য দেশে। সুতরাং এখন লাইন লাগান, আফগানিস্তানের অ্যাম্বাসেডার কাছে যান, এম্বাসিতে যান, পাকিস্তান এম্বাসি যান। কত বড় স্বৈরাচার! এটি স্বৈরাচারী কথা। এটি কার কথা? আগামী সপ্তাহে স্বৈরাচারের কথা যদি মনে থাকে বলবো। ফেরাউন এই স্বৈরাচারী করছিল, ফেরাউন সব ফেরাউন রে করছে। লানুখরিজান্নাকুম, অবশ্যই অবশ্যই এই জমিন থেকে তোমাদেরকে বের করে দেব। আওলা তাউদুন্না, সত্য যদি আমাদের মতে তুমি একমত, আমাদের দলে যদি তুমি বিরো, তোর এই দেশে থাকতে পারবে। এটা সব স্বৈরাচারের কথা ছিল। সূরাতুল ইব্রাহিম, আর আয়াত নাম্বারটা মনে নাই, সূরাতুল ইব্রাহিম 3য় পৃষ্ঠাতে আছে। এরপরে নবীরা জবাব দেওয়া লাগে নাই, দিনের দায়ীরা এটা জবাব ছিল না। আমার পক্ষ থেকে যদি জবাব আমার চেয়ে বড় কেউ দেয়, আমার দরকার আছে জবাব দেওয়ার। আমার প্রতি যে জুলুম করছে, আমি যেটা বিচার চাই তার চাইতে বড় বিচার করিয়ে এলাইছে যিনি, সে আমার চাইতে বড়। তাহলে আমি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? দৌড়ে তুলে নিজেরও তো দৌড়ান লাগে, আমি দৌড়িলাম না, আরেকজনে দৌড়ে দিল। আল্লাহ পাক জবাব দিছে। কে জবাব দিছে? আল্লাহ পাক। ফাআউহা, আল্লাহ পাক ওহী নাযিল করলেন, যাদেরকে জমিন থেকে বের করে দিবেন হুমকি দিছে। ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন, যারা তোমাদেরকে বের করার সিদ্ধান্ত নিছে তাদেরকে জমিনে ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। কোন সূরা? ইনশাআল্লাহ। কোন সূরা? সূরা ইব্রাহিম। কথা বুঝেন তো? আলহামদুলিল্লাহ, এর মধ্যে কোনো কাটছবি নেই এই কথার মধ্যে। কোরআন দিয়ে যদি কই কথা বলে মান কালা বিহি সাদাকা, এটা যত লম্বা চুলো কাজেই হোক, অন্তত এটা ধরে নিবেন যে ঠিকঠাক বলতেছে। যদি কোরআন বাদ দিয়ে কোন কিতাবের থেকে কইছে, কিতাবের কোনো পরিচিতি নেই, ওইটাতে না কথা। কথা বুঝাইছি নি? কোন হিসাব বাদ দেবে না? কোন হিসাবের কিতাব? কোরআন থেকে কথা কও। রাসূল বলছে মান কালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, সে সত্যবাদী। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে ফয়সালা করে সে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। ওমান আমিলা বিহি উজরা, যে কোরআন দিয়ে জীবন গঠন করে, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করে, কোরআন দিয়ে পরিবার গঠন করে, কোরআন দিয়ে নিজের জীবন চালায়, তার এটার বিনিময় আল্লাহ ফাই ফাই করে হিসাব করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যে কোরআন দিয়ে কথা বলে, কোরআনের দিকে আহ্বান করে, যারে আহ্বান করতেছে সে হেদায়েত হইল কি হইল না, যে আহ্বান করে তাকে আল্লাহ হেদায়েতের উপর রাখে। সুবহানাল্লাহ। কথা বুঝাইছেন? আপনি দাওয়াত দিছেন, সব নবীরা দাওয়াত দিছে, কিন্তু সবাইকে গ্রহণ করছে? কিন্তু যে নবীরা দাওয়াত দিছে, যারা দ্বীনের দায়ী ছিলেন, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি হেদায়েতের উপর রাখছি। সুবহানাল্লাহ। ওমান দা ইলাইহি হুদিয়া, হুদিয়া যে দ্বীনের পথে মানুষকে ডাকে, কোরআন দিয়ে ডাকে, আল্লাহ তাদেরকে কি করেন? হেদায়েতের উপর রাখেন। আলহামদুলিল্লাহ। তাকে কি সারা দিল না দিল সেটা আমার জানার দরকার না, আমার হকের উপর
হকের দিকে দাওয়াত দিতে হবে। অন্তত আমি নিশ্চিত আমার আল্লাহ হকের উপর হেদায়েতের উপর রাখবেন। তাহলে আল্লাহ পাক ওহী নাযিল করলেন ফাওহা রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন, ওই হুমকিটা তাদেরকে আমি ধ্বংস করব। জি কার কথা? আল্লাহ পাকের কথা। বিশ্বাস হয়নি? অবশ্যই বিশ্বাস হয়। অন্ধ বিশ্বাস হওয়ার কথা। এটি গত 1.5 বছর আগে যখন কইতাম আমাদের লোক কর্মী এরে বিশ্বাস করতো না, এরকম করতো না, এরে শেষ করার শক্তি বাংলাদেশে নাই। আমাদের কর্মীরা কইতো তখন কই এইরকম সময় কইছিল আমাদের কর্মী জামাতের কর্মী, অন্য লোক তো বাদে করছেন আল্লাহ কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আদমের পর থেকে এই পর্যন্ত জালিমদেরকে ধ্বংস করছি। এই মুহাম্মদ আপনার আমলের এদেরকে করব, এবং কি এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআনের সাথে গাদ্দারি যে করবো যারা, সকলের অবস্থা একটাই হবে। সূরাতুল মুলুক, সূরাতুল মুলুক প্রথম পৃষ্ঠা, কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলি ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা, না সূরাতুল হাদিদ মনে হয় 28 পারা প্রথম পৃষ্ঠা, ইউহাদ্দুনা আল্লাহ রাসূলা কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকুল্লান আখাযনা বিযামবি, সূরা আনকাবুত। সমস্ত জালিমদেরকে আমি পাকড়াও করছি। হে রাসূল, আপনার এই কোরআন যতদিন থাকবে দুনিয়াতে, আর এই কোরআনের সাথে যারা এরকম গাদ্দারি করবো, কোরআনের দায়ীদেরকে এরকম হুমকি দিব, তাদেরকে আমি ধ্বংস করবো। ইনশাআল্লাহ ধ্বংস করে কি করবেন? এরপর তো কই দিস জাহান্নামে পাঠিয়ে দিবেন। ধ্বংস করে কি করবেন? এরপর আবার আল্লাহ কই দিছে, এরপর আয়াত ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম, যাদেরকে বের করে দিতেছেন, বের করে দিতে চাইছিল, তাদেরকে এই জমিনে খেলাফত দিব, এই জমিনে তাদেরকে প্রতিষ্ঠিত করব। ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, যারা আমার কাছে জবাবদিহির ভয়ে ভীত, আমার কাছে হিসাব দিতে হবে, ভয় যারা লালন করে, এই ভয়কে লালন করে জীবন যাপন করে, আমি তাদেরকেই এই জমিনে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। তাহলে ভয় পাবেন? আল্লাহ যেন ভয়কে দূর করে দেন বলে আমি, ভয় শুধু আল্লাহর, ভয় শুধু আল্লাহরে। তাহলে যে আয়াতটা শুরু করছিল ওই আয়াতের দিকে যাইতে পারি না, শেষ করিয়ে আয়াত ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আয়াতের অর্থরা, গত সপ্তাহে যেহেতু বলছি এই সপ্তাহ বলি, আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দাও। মূল কথা যেটা হেদায়েত, আল্লাহর কাছে চাইবো, আর হেদায়েতের কথা যার কাছ থেকে শুনবো তার কাছ থেকে জানি নিব এটা কোরআনের কথা না ফির সাহেবের কথা, কোন কিতাবের কথা, যে আজমি শরীফের কথা নাকি আব্দুল কাদের জিলানির কথা, ওইটা হলে আমার দরকার নাই। দরকার কোনটা? কোরআনের। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান বলে আমি, আর প্রতি সপ্তাহ নিজ দায়িত্বে আসার চেষ্টা করবো এবং অন্যদেরকে দাওয়াত দিব। দিব তো? অন্যদেরকে দাওয়াত দিলে কি হবে? কে আসলো না আসলো সেটা বড় কথা না, আল্লাহ আমার হেদায়েতের উপর রাখবেন। ওমান দা ইলাইহি হুদিয়া, ঠিক না? যে দাওয়াত দিব আল্লাহ পাক তারে কি করবেন? হেদায়েতের উপর রাখবেন। হেদায়েতের চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দাওয়াত দিব তো? জি।